এই জেঠু সব সময় ফোনে এডিট মানে ফেসবুক। বেস্ট ফ্রেন্ড হচ্ছে মোস্ট ধোকেবাজ। প্রত্যেকবার জ্বালিয়েছে সকাল থেকে, এই এসে শুয়ে পড়ে ফটো তোলো। Good morning guys, welcome back to my channel to another new vlog. আজকে 6th February and আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওকে, এই যে মেহেন্দির কালার এরকম এসছে, এখানে লেখা আছে ব্রাইডস বেস্ট ফ্রেন্ড এরকম, অ্যান্ড এই হাতের কালারটা এরকম। তো চলো লেটস গেট স্টার্টেড। তাড়াতাড়ি করে রেডি হতে হবে বিকজ ওর গায়ে হলুদের টাইম চলে এসছে, প্রায় এখন বাজে 9টা। তো ফটাফট রেডি হয়ে যেতে হবে ওখানে। সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি, তারপরে রেডি হতে হবে। মানে আমার মা এখন প্রায় অলমোস্ট 15-20 মিনিটের মধ্যে রেডি হয়ে গিয়ে বেরোতে হয়েছিল, কারণ খুব দেরি হয়ে গেছিলো সত্যি কথা বলতে। তার আগে তো আমি অভিরূপ মানে আমার ছেলে বন্ধুর বাড়িতে চলে গিয়েছিলাম বিকজ ও আমার ছোটোবেলার ফ্রেন্ড, অ্যান্ড এখানে ওদের একটুখানি ফটোশ্যুট করতে হেল্পও করে দিচ্ছিলাম, আইডিয়াসও দিয়ে দিচ্ছিলাম। এনিওয়েজ তারপরে ভাবলাম যে না, সত্যি দেরি হয়ে যাচ্ছে, এবার অ্যাকচুয়ালি আমার বিয়ে বাড়িতে যাওয়া উচিত। তো এই যে দেখছো, এটা হলো গিয়ে ছেলের বাড়ি। এখান থেকে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি যেতে ওই 15 মিনিট মতন ডিস্টেন্স লাগে। ব্রাইট স্মাইল প্লিজ। আজকে কি কালকে 2টো অবধি ভেবেছে ও কারোর বিয়ে বাড়িতে এসেছে। বৃদ্ধি ততক্ষণে শেষ হয়ে গেছিলো, অ্যান্ড এখানে ব্যান্ড পার্টিও চলে এসেছিলো, কারণ ছেলে বাড়ির থেকেও আসার কথা ছিল তত্ত্ব নিয়ে, আর আমাদের জলসইতেও যাওয়ার কথা ছিল। এনিওয়েজ তো এখানে যখন ব্যান্ড পার্টি আসে তো প্রচুর মজা করেছি। ইতিমধ্যেই তারপরে তো ছেলের বাড়ি থেকে সবাই তত্ত্ব নিয়ে চলে এসেছিলো, অ্যান্ড বিশাল মজা হচ্ছিল, কারণ সব ছেলের বাড়ির লোকেদের মধ্যে যে ছেলেগুলো অ্যাকচুয়ালি ছিল সেগুলো সবাই আমরা সেম গ্রুপেরই পার্ট। তো খুব ভালো লাগছিলো মানে আর কি। আর দেখো সবাই হলুদ পরে এসছে, কি ভালোটাই না লাগছিলো। আর ওই দেখো ওখানে আমার বর। তত্ত্ব রাখা হয়ে গিয়েছিল, পরে আমরা জলসইতেও চলে গিয়েছিলাম বিকজ ভাবলাম যে জল একবারে নিয়ে আসি তারপরেই তো গায়ে হলুদ হবে। তো জলসইতে গিয়ে বেশিক্ষণ দাঁড়াইনি বিকজ একদম কাছে ছিল, আর তো ভাবলাম যে তাড়াতাড়ি চলে আসি একটু বসি। কখনো সত্যিই মনে হয় বাঙালি বিয়ের নিয়ম সত্যি প্রচুর আছে, মানে নিয়ম জাস্ট শেষ করে ওঠা যায় না, এতই নিয়ম আছে। আর সেগুলো কোথাও কোনো বাধা ধরা নিয়ম না, মানে যে বলবে যে এটা করতে হবে এটা করতে হবে। এরপরে তো গায়ে হলুদের সেরেমনি শুরু হয়ে গিয়েছিল, মানে এই যে সবাই মিলে ছেলের বাড়ির থেকে যে গায়ে হলুদটা আসে সেটা সবার আগে ছুঁয়ে তারপরে। তো যাই হোক, খুব সুন্দরই কাটছিল আর কি মোমেন্টসগুলো, বাট খুব এনজয়ও করছিলাম সত্যি কথা। ভিডিও করতে ভুলে গেছিলাম, কারণ মেকআপ আর্টিস্টের কাছে সাজতে বসেছিলাম। সো অ্যান্ড এখানে আমার নতুন ফোন কভার। একটা সত্যি কথা বলি, আমি বিয়ের লুকে যা না স্যাটিসফাইড ছিলাম, আমি মনে হয় সেদিনকে পার্টি মেকআপ লুকে বেশি স্যাটিসফাইড ছিলাম। বিকজ বিয়ের দিন আমার গোধূলি লগ্ন ছিল বলে এত তাড়াহুড়ো লেগে গেছিলো, আর সেদিনকে প্রচুর বৃষ্টিও হয়েছিল, তার জন্য সব লেট হয়ে গেছিলো। এনিওয়েজ তারপর তো এখানে দেখলাম বরবাসায় চলে এসছে, আর বরবাসায় এখানে কিন্তু এসছে একটা টুইস্ট নিয়ে, সে তার নিজের এনফিল্ড বাইক নিয়ে এসেছিলো। তো খুব 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 আনন্দের মুহূর্ত ছিল সেই মুহূর্তটা। আর এখানে সবাই কি সুন্দরভাবে একদম ক্রেজিনেস নিয়ে হলো কি ডাকছে, যে যাতে হলো কি দেখা দেয়। বাট যাই হোক, ওই আর কি বাঙালি নিয়ম কারণের পিছনে কিন্তু একটু সুইটনেসও থাকে। এনিওয়েজ আমার মাও গিয়েছিল বিয়ে বাড়িতে, বিয়ের দিন তার নেমন্তন্ন ছিল বলে, তো এখানে মাকেও কিছুটা নিয়ে নিয়েছিলাম ভিডিওর মধ্যে। তারপর তো বিয়ের এদের না মশালের নিয়ম রয়েছে, সেটা হলো কি আমি প্রথমবার জীবনে চোখে দেখলাম। তো বোঝা হয় নাকি যে এটা জামাই বরণেরই একটা পার্ট হিসেবে বলে মনে করা হয়।
তারপরে তো জামাই নতুন বস্ত্র পরেও চলে এসেছিলো যে বিয়ে করতে বসবে বলে। অ্যান্ড তারপরে ছিল মেয়ের এন্ট্রি। অ্যান্ড বিশ্বাস করো এই মোমেন্টটা কি সুন্দর ছিল, জাস্ট বিকজ ইউটিউবে কপিরাইট দিয়ে দেবে বলে আমি গানটা দিয়ে জায়গাটা দিতে পারলাম না। বাট এখানে এতটা কেওটিক মোমেন্ট ছিল, গান বাজছিলই না। আর তার মধ্যে ও মেয়েটা দাঁড়িয়েই ছিল, আমার বেস্ট ফ্রেন্ড চলে গিয়ে না গান বাজবে তারপরেই ও এন্ট্রি নেবে। তারপরে তো ফাইনালি কিছুক্ষণ পর 10 মিনিট পর একটু দাঁড়িয়ে দিতে হলো, তারপরে সেই গানটা বেজেছে। অ্যান্ড ফাইনালি সেই মোমেন্টটা চলে আসলো রাত্রি 1:30টার সময়, ওদের যখন সিঁদুরদান হয়। সিঁদুরদানের পর তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বিকজ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। অ্যান্ড কমপ্লিট হতে হতে সব শেষ হতে হতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিলো। তো যাই হোক বাসর রাতে ওই আর কি যেটুকু আর কি বিয়ের গল্প করা হয় না হয় সেটুকুই করা হয়েছিল। আমরা মোটামুটি ওই 1.5 ঘন্টা থেকে ভোর 6টা নাগাদ চলে এসেছিলাম বাড়িতে। চলো আজকের ভিডিওটা এই অবধি থাক, মিনি ব্লগস নিয়ে আসছি শিগগিরই, দেখা হবে পরের ভিডিওতে, বাই।